আবাস যোজনার তালিকায় রেশন ডিলার থেকে শুরু করে নাম রয়েছে শাসক দলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের, কিন্তু নাম বাদ পড়েছে প্রকৃত প্রাপকদের। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রামে। আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসেছে, বহু জায়গাতেই বঞ্চিত হয়েছেন প্রকৃত প্রাপকেরা। সোনাকুল এলাকার বাসিন্দা জ্যোৎস্নারা খাতুনের স্বামী পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। বাড়িতে টালির চাল, মাটির দেওয়াল, ভগ্ন প্রায় দশা ঘরের। নাম ছিল আবাস যোজনার তালিকায়। আবাস প্লাসের সার্ভের সময় প্রতিনিধিরা এসেছিলেন তার বাড়িতে, কিন্তু তারপরে হঠাৎ তালিকা থেকে বাদ চলে গিয়েছে তার নাম। অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম রয়েছে তালিকায়, যা নিয়ে নিজের ক্ষোভ ব্যক্ত করেছেন জ্যোৎস্নারা খাতুন। নাম ছিল ছিল। তো বাদ পড়ে গেল। হ্যাঁ, কেটে দিয়েছে। মানে কি করে বুঝলেন যে কেটে গেছে? তো ওই লিস্টে নাম আসেনি লিস্টে নাম নেই আপনার? না। এখন নাম কেটে দিয়েছে, কিছু বলেনি। সার্ভে করতে এসেছিল, ছবিও করে লেগেছিল। ছবি করার পরে এখন আর নাম আর আসেনি। দেখেছে, কি বললো তারা তখন? কিছুই বলেনি। নাম কেটে ফের নাম কেটে দিয়েছে, অনেকটা কেটে দিয়েছে। বড় বড় শহরের নাম আসছে, ভালো ভালো ঘরের নাম আসছে, আর আগে সিট ঘরের নাম আসে না। রেশন ডিলারের নাম আসছে, রেশন ডিলারের আত্মীয় সবারই নাম আসছে। আমাদের নাম আসবে না। আমাদের টাকা 10,000 করে তাও নিম্বাররা আসছে চাইতে। যদিও রেশন ডিলার রফিকুল ইসলাম দাবি করছেন 2018 সালে তালিকায় নাম ছিল তার, কিন্তু এখন কিভাবে তার নাম এলো তা জানা নেই। এখন তার আবাসের ঘরের প্রয়োজন নেই। 2018-তে এসেছিল, তখন আমি লাইসেন্স পাইনি, তখন আমি ডিলারশিপে ছিল না। 2022-এ আমি ডিলারশিপ পেয়েছি। কী করে আসলো না আসলো আমরা বলতে পারবো না, বুঝি সার্ভে করতে এসেছিল? তাও জানছি না। বুঝি সার্ভে তো হয়েছিল কিছুদিন আগে। সার্ভে হয়েছিল 18-তে, জানছি না আমি। আমরা আবাসের টাকা নিয়ে করবো, আমাদের তো আছে, আল্লাহ দেশে ঠিক আছে। হ্যাঁ, আমরা কাটতে বুঝেছি, কেটেছি। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও তাপস পাল জানিয়েছেন, প্রাথমিকভাবে সার্ভের পর নানা অভিযোগ এসেছে। এই অভিযোগগুলো খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা করা হবে। বিস্মিত হওয়ার কথা নয়, কিন্তু আমরা তো প্রভিশনাল লিস্ট মাত্র প্রকাশ করেছি, গ্রাম পঞ্চায়েত এবং সংসদ লেভেলে সেটাকে পৌঁছে দিয়েছি। এবার সেটার উপরে ক্লেমস অ্যান্ড অবজেকশন পিরিয়ড খোলা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তো যে সমস্ত নাম এরকম উঠে আসছে, একটা দুটো ভুলভ্রান্তি হতেই পারে, হয়তো তাকে কোনোভাবে মিসগাইডেড করা হয়েছে বা বুঝে উঠতে পারেনি। সেগুলো সমস্ত কিছুর জন্যই এই পিরিয়ডটা রয়ে গেছে, যে এই টাইপের যত অবজেকশন আসবে সবগুলোই আমরা রেকটিফাই করব, এবং পুরো রেকটিফাইড লিস্টই গ্রাম পঞ্চায়েত সংসদের লাস্টে আমাদের কাছে ওদের কাছ থেকে পাস হয়ে রেজলিউশন সহকারে উঠে আসবে। সম্ভাবনা খুবই কম আছে। এটাই যে এখন যখন আমরা সংসদ লেভেলে সেটাকে প্রকাশ করলাম, তখন বিভিন্ন মানুষের অবজেকশন যখন উঠে আসলো বা কমপ্লেন্ট উঠে আসলো, তখন এগুলো আমাদের নজরে আসলো। হ্যাঁ, অবশ্যই যাদের বিএওয়াই সার্ভের যে ক্রাইটেরিয়া আছে, যাদের মিসম্যাচ করবে বা যাদের থাকার কথা না, তাদের কারো নামই থাকবে না।